চেয়েছিলাম তো, হ্যাঁ চেয়েছিলাম, আজও সেটাই চাই, আমি ভবিষ্যতে সেটাই চাইবো। আমি পাল্টাইনি ঠাকুরপো, তুমি পাল্টে গেছো। তুমি আমি পাল্টেছি কারণ জীবন পাল্টায়, ধ্যান ধারণা পাল্টেছে আমার, আর মানুষই তো পাল্টায়। না 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 ঠাকুরপো, আমাকে বলতে হবে আমার মধ্যে কি নেই, কি নেই আমার মধ্যে, যেটা ওই মেয়েটার মধ্যে আছে। তুই কি পাগল? কি বলছো তুমি? হ্যাঁ, তুমি কেন অন্য একজনের সঙ্গে নিজের তুলনা করে নিজেকে এভাবে ছোট করছো? ছি, এত রাতে বড় বৌমা পার্থর সঙ্গে কি এমন কথা বলছে? মনে হচ্ছে ওদের কোনো ঝগড়াঝাঁটি চলছে, অথচ এক সময় তো এতই ভাব ছিল যে একজন আরেকজনকে চোখের আড়াল করতে পারতো না। আজ কি এমন হলো? বড় বৌমা কি পার্থর বিয়েটা মেনে নিতে পারছে না? পার্থের উপরে ওর খুব কর্তৃত্ব ছিল, পার্থকেও যা বলতে পারতো তাই শুনতো। একদিন সেই কর্তৃত্ব চলে যাওয়ার ভয়ে কি ও চাইছে না পার্থর বিয়েটা হোক? আর অনেক রাত হয়েছে, এখন ঘরে যাও। যাবো না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। কেন? না না বলো না, কেন কেন তুমি এরকম ভাবে পাল্টে গেলে ঠাকুরপো? আমি তো তোমার জীবনে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারবো না। পারতে হবে, পারবো না, পারতে হবে, পারতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু মানিয়ে নিতে হয়, তোমাকেও মানিয়ে নিতে হবে। আর তাছাড়া একটা কথা, আরে আমার কি স্বাধীনভাবে বাঁচার কোনো অধিকার নেই নাকি? আছে তো। আমিও তো একটা স্বাভাবিক জীবন চাইতে পারি। আর আমি পারি না? পারো তো, 100 বার পারো। এবং সেই কারণে আমি তোমাকে অনেকদিন তোকে বলছি যে বৌদি প্লিজ এবার তুমি একটা বিয়ে করো। শোনো, তোমার যদি প্রয়োজন হয় আমি তোমার জন্য পাত্র খুঁজে দেবো। আমি পাত্র? হ্যাঁ। তুমি আমার জন্য পাত্র দেখবে? হ্যাঁ ভালো। আমি যে পাত্রকে চাই তুমি সেই পাত্রকে এনে দিতে পারবে তো? হ্যাঁ বলো না, না না বলো না, বলো না, পাত্রকে এনে দিতে পারবে? হ্যাঁ না না বলো না, এই পাত্রকেই আমি চাই। দেবে? সেটা কি হচ্ছেটা কি? এই ধ্যাসটামো করছো না এখন? হ্যাঁ পারবে তো? পারবে তো? পরে এইগুলোকে সামাল দিতে পারবে? তোমার এই মুখোশটা যদি আমি টেনে খুলে দিই সবার সামনে, তোমার বউয়ের সামনে, পারবে? কি সামলাবে গো? আজকালকার মেয়ে চাকরি করে, কি দিয়ে সামলাবে তাকে? কপালে টিকবে, এরপরেও কপালে টিকবে। আরে আমরা তো এখন বেরোবো, আজ তো রায় বেরোনোর দিন। শালক তুমি এতক্ষণ কোথায় ছিলে? আজকের দিনে কেউ এত দেরি করে? আমরা মন্দিরে গিয়েছিলাম গো পুজো দিতে, যা লাইন পড়েছে না মন্দিরে কি বলবো। আমরা বুঝতে পারছিলাম যে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলো, পুজো না দিয়ে ফিরে আসবো, তাই একেবারে পুজোটা দিয়ে তারপরে এলাম। বড়মামি, বড়মামি তুমি আজ যাবে তো? আমি? হ্যাঁ, তুমি যাবে না? না না, আমি যাব না, আমি বাড়িতে থাকি, তোমরা বরং যাও। কেন মা, তুমিও চলো না। না রে, আমি যাব না। সেরকম যদি কোনো খবর হয় না, আমি সহ্য করতে পারবো না। আমার তো মনে হয় আমি অজ্ঞান টজ্ঞান হয়ে যাব, তারপর আবার আমাকে নিয়ে তোরা বিপদে পড়বি। তার থেকে বরং আমি বাড়িতে থাকি, তোমরা যাও। এরকম ভাবেই ভাবছো কেন? সবকিছু অন্যরকমও তো হতে পারে। পার্থ তো আমাদের সেরকমই ভরসা দিয়েছে যে অন্যরকম কিছু হবে। বড় মামু, যে যত ভরসাই দিক না কেন, যতক্ষণ না পর্যন্ত বিচারক তার রায় দিচ্ছেন, তার জাজমেন্ট দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কেউ কিচ্ছু বলতে পারে না বড় মামু। টেনশন তো থাকেই। কিন্তু বড় মামি, আজ আমরা সবাই যাব, আর তুমি যাবে না বলো তো? তোমরা যাও না, তোমরা যাও।
আমি থাকি, আমি বরং বাড়িতেই থাকি, বুঝলে? যদি যদি ভালো কোনো খবর হয় তাড়াতাড়ি খবরটা দিয়ে দিও, আর যদি খবর পেতে দেরি হয় তাহলে বুঝবো খবর ভালো না। বাবা, এনো বাবা প্রসাদ। আমাদের শালুক রানী আজ পুজো দিয়েছে। তুমি যখন নিজে হাতে পুজো দিয়েছো তখন আমাদের কোনো বিপদ হতেই পারে না। বড়বৌদি, আমাদের না আজ যা হবে সব ভালো হবে, শেষ পর্যন্ত সব ভালো হবে। তুইও জানিস নদী যে সাধারণভাবে তুই এই কথাটা বলিস না। আচ্ছা, তোদের কি হয়েছে বলতো? সব সময় এরকম ঝামেলায় জড়িয়ে পড়ছিস কেন নিজেদের ভেতর? কোথায় এখন শক্ত করে হাতে হাত ধরে থাকবি তা না, এই সময় যদি তোরা... আচ্ছা, তোমার কি মনে হয় গো, আমরা কেসটা জিতে যাব, তাই না? হ্যাঁ, আমাদের তো সেরকমই মনে হচ্ছে। তুমি সঙ্গে থাকলে একটু ভরসা পেতাম। আমায় যেতে বলো না, আমায় যেতে বলো না, আমি যাব না গো। যদি অন্যরকম কিছু হয় আমি সহ্য করতে পারবো না। আচ্ছা বড়বৌদি, তুমি কেন ধরে নিচ্ছ যে অন্যরকম কিছু হবে? কেন অন্যরকম কিছু ভাবছো? তুমি যা হবে সব ঠিক হবে, সব ঠিকঠাক হবে বড়বৌদি। এত আশা করতে ভয় হয় বুবলু, খুব ভয় হয় জানো তো। আমার এই সংসারের উপর দিয়ে যা ঝড়ঝাপটা গেল, আমার সাজানো সংসার ভেঙে গেল, আমার গোছানো বাগান শেষ হয়ে গেল। এখন এখন শুধু এইটুকুই দেখার, আমার ছেলেটা ছাড়া পায় কিনা। ছেলেটা যদি ছাড়া পেয়ে যায় না, ওই ওই ঐশ্বর্যকে না ধারে কাছে ঘেঁচতে দেবো না আমি। সে কি মা, তুমি যে আজ একেবারে উল্টো কথা বললে। তুই এই কথাগুলো আমাকে বলতে পারিস রে শালু। এই কথাগুলো বলার জায়গা আমিই তোকে তৈরি করে দিয়েছি, কিন্তু তুই বিশ্বাস কর, দেরিতে হলেও আমি বুঝেছি এই সংসারে তোর অধিকার কতটা, তুই সেটা ধরবি না। আচ্ছা মিমি, কি হয়েছে মা? কাল পর্যন্ত তুমি শুনলে না আমাদের উকিল কি বলল? উনি তো বললেন যে কেসটা আমাদের দিকেই যাবে, কোথায় আনন্দ করবে তা না। ও মামা, আমার না খুব ভয় করছে, ভেতরটা না কেঁপে কেঁপে উঠছে। সত্যি মিমি, তোকে নিয়ে না আমি আর পারি না, বিশ্বাস কর। মা, আমার তো সব জারি জুরি ফাঁস হয়ে গেছে, সেজন্য যদি আমাকে শাস্তি দেয়। আচ্ছা মিমি, তুই কেন জারি জুরি করেছিলি আমাকে বল? ওই ছেলেটার জন্য তো? ও তোকে বিট্রে করেছিল বলেই তো তুই করেছিলি। শোন মা, এতে কোনো দোষ নেই। প্রতিটা মানুষই চায় তার সংসারকে নিজের কাছে রাখতে। তুইও তাই চেয়েছিলি। আর ওই শালুক ওকে নিয়ে তাই জন্য পালিয়ে গেছিল। আর তুই চেয়েছিলি আবিরকে নিজের কাছে রাখতে। এতে কোনো দোষ নেই মা। ও যখন তোমার জীবনটা হেল্প করে দিচ্ছিল, তখন কটা দিন তুমি ওকে মাত্র চোখের আড়াল করে রেখেছো। কটা দিন মেরে তো ফেলোনি, বা মেরে ফেলার চেষ্টাও করোনি। আমি বলছি তোর কিচ্ছু হবে না, দেখিস। আর কেসটা যখন তোর দিকে যাবে না, উকিল তো ব্যাখ্যাই করে দিয়েছেন তোর মানসিক অবস্থা কি। মিমি, এখন আর ভয়ে জুবুথুবু হয়ে বসে থাকিস না। আমার কথা শোন, তোর কিচ্ছু হবে না। মা, তুমি বলছো তো? হ্যাঁ মিমি, আমি যা বলছি সেটা শোনো। এত ভয় পাচ্ছিস কেন শালুক? এত ভয় পাওয়ার কিছু নেই। আমরা সৎ পথে ছিলাম, সব সত্যি কথা বলা হয়েছে। এখন যদি কেসটা তোর দিকে না যায় কিংবা আমাদের দিকে না যায়, তাহলে জানবো যে ঈশ্বর সেটা চাননি।
এই যে তোমরা বললে কেসে আবিরই জিতবে, আর এখন তোমরা উল্টো কথা বলছো। আজ রায় বেরোনোর দিন। আমাদের বলার কি কোনো দাম আছে কমলিনী? বলবেন তো উনি, যিনি বিচারকের আসনে বসেন। কেসটার মেরিট দেখে আমরা আশা করেছিলাম, সেই আশাটা যদি না মেটে তাহলে আর কি বলবো বলো? বিচার ব্যবস্থার উপরে তো আমাদের কোনো হাত নেই। বড়মামু, তুমি প্লিজ এত ভয় পেও না। আরে পার্থর সাথে আমার কথা হয়েছে, আর পার্থ বলেছে যে এই কেসটাতে আমাদেরই জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। তুমি চিন্তা করো না বড়মামু, সুখের খোঁজ আগে পা। দূর থেকে সুখ এরকম অনেক হাতছানি দেয় রে, আমাকেও দিয়েছিল। ওই হাতছানিতেই তুই ভুলে গেলি? তোকে আর কি বলবো বলতো, তোকে না সত্যি কিছু বলার নেই। ঠিক আছে ঠিক আছে, এখন নিজেদের একটু শান্ত রাখ, বরং ভাইটার জন্য প্রে কর। দেখ ছেলেটা কিরকম শুকনো মুখে ওখানে দাঁড়িয়ে আছে। ওকে এই অবস্থায় কতদিন দেখবো বলতো? আজ যে আমি বাড়িতে অনেক রকমের মাছ রান্না করে এসেছি, ও যা যা খেতে ভালোবাসে তাই তাই। আজ যদি ও বাড়িতে গিয়ে না খেতে পায় তাহলে তো। কমলিনী, বাবা আজ যদিও ছাড়া না পায় তাহলে জানবো শব্দ সামার। আমি সত্যি সত্যি না শুধু মুখেই বড় বড় কথা বলি। এসব কি বোকা বোকা কথা বলছিস শালুক? শালুক মা, আমার কথা শোন। আমি বলছি, দেখিস যা হবে সেটা ভালোর জন্যই হবে। এতদিন যা হয়েছে সবই তো ভালোর জন্যই হয়েছে। আমার কপালে এত ভালো আর সহ্য হচ্ছে না ছোটন। এবার বরং কিছু কিছু খারাপই হোক। আর সেই খারাপটা হোক ওর মুক্তি। বড়মামু টেনশন করছেন নাকি? রায় টাইপ হয়ে গেছে, মানে টাইপিস্টের থেকে আমার জানা হয়নি, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে যা বুঝলাম আমরা জিতছি। টেনশন করবেন না। ঐশ্বর্য, এত মুশড়ে আছো কেন? আর 2-1 মিনিটের মধ্যেই রায় ঘোষণা হবে। অত চিন্তা করো না, জয় আমাদের নিশ্চিত। তুমি দেখে নিও। আপনি বলছেন তো স্যার? আরে বলছি মানে ওকালতি করতে করতে আমাদের ওই দেখো ওই লোকটা টাইপ করছে, ওর হাব ভাব দেখে আমরা বুঝতে পারি ও কি টাইপ করেছে। চিন্তা করো না। শালুক মা, বাবা, শালুক মা, বাবা। আজ আসলে সকালে একটু মন্দিরে গেছিলাম, তাই আসতে একটু দেরি হলো। আপনি মন্দিরে গিয়েছিলেন? বিশ্বাস করুন আমি না আমার সারা জীবনে কোনোদিন যাইনি, কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে কিরকম মার মুখটা টানছিল। আর যখন শেষ প্রণাম করে মন্দির থেকে বেরোবো, মায়ের মুখের দিকে তাকালাম, পুরো শালুক মার মুখটা যেন মিলে গেল। আমি তখনই জানি যে আজ আমাদের জয় হবে। আপনার মুখে ফুল চন্দন পড়ুন। আমি কেন বলছেন? আমারও তো মেয়ে জড়িয়ে আছে এতে। ওর জয় মানেই তো আমার জয়। আমি শুধু ভাবছি যে মিমির কি হবে। যদি জেল টেল হয়ে যায়, ও তো ভবিষ্যৎ পুরো অন্ধকার। না না, বিশ্বাস করুন, আমরাও কেউ চাই না যে ওর কিছু হোক। আমরা শুধু চাই আমাদের ছেলেটা যেন মুক্তি পায়।
আর কারোর কিছু হোক না হোক, সৌর্য যে ছাড়া পাবে না সেটা আমি জানি। ছাড়া পাওয়ার মতো কাজও তো করেনি। জানি সৌর্য যাবজ্জীবন কারাদণ্ড হলে তুই সব থেকে বেশি খুশি হবি। তো তোরও তো একই রকম খুশি হওয়ার কথা দেখি। আমার খুশি নিয়ে তুই কেন মাথা ঘামাচ্ছিস বলতো? কি হচ্ছে কি? আমরা কি অন্য কোথাও চলে যাব? সরি পরমাণু, ও যেভাবে কথাটা বলছে গায়ে তোর লাগে। গায়ে লাগার কি আছে? ওই ছেলের জন্য তোমার যদি এখনো গায়ে লাগে তাহলে বুঝতে হবে তোমার এখনো শিক্ষা হওয়ার বাকি আছে। মা, বাবা আমি নতুন করে শুরু করতে পারবো তো সবকিছু? আর শালুক, তুমি আমার সঙ্গে থাকবে তো? এক মুহূর্তের জন্য সরেছি আমি কখনো? সোনা যেটি প্রতিজ্ঞা করেছিল যতদিন না আবির বাড়ি ফিরছে ততদিন সোনা জেঠি নাকি একা থাকবে, আমাদের কাছে থাকবে না। আজ আমরা সোনা জেঠিকে বাড়িতে নিয়ে যেতে পারবো। দাদু ভাই, এবার বুঝতে পারছো তো সত্যের জয় হবেই। আসলে তোমার বউ হচ্ছে সতী, সেই হচ্ছে বাড়ির লক্ষ্মী। তাকে কোনোদিন অবহেলা করো না বাবা, কোনোদিন করো না। এটা তুমি অক্ষরে অক্ষরে ঠিক কথা বলেছো। বাচ্চা থাকো বাবা, বাচ্চা। কি আমি একটু মিষ্টি টিষ্টি পাবো নাকি? আরে মিষ্টি কি বলছো? তুমি যা খেতে চাইবে তাই খাওয়াবো। আর এখন তো তুমি আমাদের বাড়ির লোক। ও হ্যাঁ, কালকে তোমরা সবাই আমাদের বাড়িতে আসছো তো? হ্যাঁ, আজকে যা দিন গেল তারপরে কাল তো আসতেই হবে। কি নদী? আমি কি জানি? শালুক, তোমার সাথে আমার কথা আছে। শালুক, তোমার সাথে আমার কথা আছে। শালুক, আমি তোমাকে অনেক আশীর্বাদ করি, তুমি অনেক বড় হও। বিশ্বাস করো, তোমার মতো ধৈর্য কিন্তু আমি কারোর দেখিনি। মানে আমার এতটা বয়স হলো, আমি সত্যি বলছি আমি শালুকের মতো ধৈর্য দেখিনি। ইউ আর লাকি। না, অবশ্য আমিও লাকি, কারণ আমিও তোমাদের পরিবারের সঙ্গে একটা আত্মীয়তায় বাঁধতে চলেছি। আত্মীয়তা? সে আছে, বাড়ি গিয়ে বলবো। বাড়ি চলো। কিসের জন্য, কার জন্য তোমার চোখের জল পড়ছে শুনি? দুটো বছর আমার মেয়ের জীবন থেকে নষ্ট হয়ে গেল। আর তুমি তুমি তো বাড়িতে এসে এসির তলায় শুয়ে থাকবে, ভালো মন্দ খাবে, আমি তোমাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। কিন্তু আমার মেয়েটা ওই জেলের কাল কুঠুরিতে পড়ে থাকবে, জেলে বসে লক্ষ্মী খাবে। চারপাশের পরিস্থিতির সঙ্গে ওকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। দেখতে দেখতে এই 2 বছর কেটে যাবে সোনালি। থামো তুমি, বড় বড় কথা বলছে। দেখতে দেখতে নাকি 2 বছর কেটে যাবে। আর সেই 2 বছর যদি না কাটে, আমার মেয়ে যদি না বাঁচে, ওর কি এসব অভ্যেস আছে?
আমার মেয়ে জীবনে কোনোদিন কষ্ট করেছে? কষ্ট কাকে বলে ও জানে? কোনোদিনও ভালো খাবার ছাড়া খায়নি, ভালো জিনিস ছাড়া পড়েনি। কত যত্নে রেখেছিলাম মেয়েটাকে, আর তুমি বাবা হয়ে মেয়েটার এই অবস্থা করলে। আমার কোনো উপায় ছিল না সোনালি। বুঝতে পারছি, খুব ভালো মতন বুঝতে পারছি তোমার কোনো উপায় ছিল না। ফুটফুটে একটা বাচ্চা, তুলোর মতন, তাকে প্রথমে আমি দেখেছিলাম। এই কোলে করে মিমিকে বাড়ি নিয়ে ফিরেছিলাম। ওকে ছড়া শেখাতাম, আমার শেখানো ছড়া আমাকে শোনাতো। এমন কোনো দিন আমার জীবনে যায়নি, আমি যতই ব্যস্ত থাকি না কেন আমি ওকে রোজ স্কুলে নিয়ে যেতাম। তুমি ভুলে গেলে ওই দিনগুলো? আমার মেয়ে ছিল আমার গর্ব। পড়াশোনায় কি ভালো ছিল, প্রত্যেকটা প্যারেন্ট টিচার মিটিং এ আমি যেতাম। আর টিচাররা কি ভালোই না বলতো আমার মিমিকে নিয়ে। সেই মেয়েটা কবে যে এত অন্ধকারে ডুবে গেল আমি বুঝতেই পারি। এটা আমার অক্ষমতা, একটা বাবার অক্ষমতা। ঠিক তাই ও যেন হাজার আলোর বাতিতেও মাথা উঁচু করে হাঁটতে পারে, সেই ব্যবস্থাই আমি করেছি। এই শাস্তির ব্যবস্থা করেছি যাতে ও অন্ধকার থেকে বেরিয়ে আসে। এটা যদি আমার দোষ হয়ে থাকে তাহলে এটা আমার দোষ। থামো তুমি এবার। এসব বড় বড় কথার আর কোনো দাম নেই। তুমি তোমার মেয়েকে জেলে ঢুকিয়েছো, এর থেকে বড় অপরাধ আর একজন বাবার পক্ষে কিচ্ছু হতে পারে না। ভুলে যেও না সোনালি, কেসটা আমি করিনি, কেসটা করেছিল মিমি। হ্যাঁ এটা ঠিক আমি কেসটাকে হেল্প করেছি, আমি আমার শাহরুখ মাকে হেল্প করেছি। আর একটা কথা শোনো, তুমি ভেবো না যে আমার মেয়েটা বোকা ছিল। আমার মেয়েটা তোমাকে চিনতে পারিনি, সে তার নিজের বাবাকে চিনতে ভুল করেছে। কিন্তু আমি বোকা নই। আমি এখান থেকে কোনো মতেই যাব না, কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি আমার মেয়েকে যেমন দিনের পর দিন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো, ঠিক তেমনি আমিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো এই বাড়িতে থেকে। তুমি আমাকে কি জ্বালাবে সোনালি, কি জ্বালাবে? আমি এমনি যা জ্বলছি সেটা তুমি বুঝতেও পারবে না, কোনোদিন বুঝতে পারবে না। মিথ্যে, সব মিথ্যে। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না, কারণ তোমার আগাগোড়াটাই হচ্ছে মিথ্যে। তোমার আগাগোড়াটাই হচ্ছে মিথ্যে মিথ্যে মিথ্যে। তোমার জীবনে সত্যি বলে কিচ্ছু নেই, কিচ্ছু না। শুধু শালুকের জন্ম থেকে তুমি কিছু করতে পারোনি বলে, শালুকের ইচ্ছায় তুমি আজকে এই কাজটা করলে। তুমি এর মধ্যে শালুককে টেনে এনো না। আমি যেটা করেছি সেটা আমার ইচ্ছে করেছে বলেই করেছি। শোনো, তুমি অন্তত আমাকে তোমায় চেনাতে এসো না, ঠিক আছে? আর তোমার ওই সাধু মেয়ে, ওকেও চেনাতে এসো না। ভুলে যেও না, দিন কখনো একভাবে যায় না। দিন আমারও আসবে, আমার মেয়েরও আসবে, মনে রেখো। হাত জোর করে রিকোয়েস্ট করছি, এবার অন্তত আমার মেয়েকে আর অন্ধকারের দিকে ঠেলে দিও না। খুব মিষ্টি লাগছে তোমাকে রানাদি। চলো এসো।
কিরে বুড়ো বয়সেই সং সাজলি যে? কি বলছিস এসব? যা বলছি ঠিক বলছি। আয়নায় দেখেছিস নিজেকে? এই জন্যই তোকে আমি বারবার বলেছিলাম শালুক, আমাকে সাজাস না। আমার কথার কোনো গুরুত্বই দিলি না, শুনলি না তুই আমার কথা, জোর করে আমাকে সাজালি তো। কই ফুলদি, রাঙাদিকে তো খুব মিষ্টি লাগছে। সবাই আজ রাঙাদিকে দেখতে আসবে তাই একটু লাল শাড়ি পরিয়েছি, ভালোই তো লাগছে। কি খারাপ হয়েছে? রাঙাদি ফর্সা, লাল শাড়ি পরে তো রাঙাদিকে ভালোই লাগে। তুমি এরকম করে বলছো কেন গো ফুলদি? হ্যাঁ, বুড়ো বয়সের বিয়ে তো শখ একেবারে উতলে পড়ছে। কি মানায় আর কি মানায় না সেটাও দেখার প্রয়োজন নেই। তুই পড়তিস না? তোর যখন বিয়ে ঠিক হয়েছিল তুই কি লাল কিছু কম পড়তিস দেখি? বুঝতে পেরেছি, সেটাই তোর জানা। আমি পড়তাম বলে তোকেও তাই পড়তে হবে। সবাইকে যে সবকিছু মানায় না এটাও তোর মাথায় নেই, এটা জানারও প্রয়োজন নেই, তাই তো? কি কি বলছো তুমি ফুলদি? এরকম করে কেন বলছো তুমি রাঙাদিকে? বুঝেছি, তোর খুব বলার জোর বেড়েছে। কাল বর ছাড়া পেয়েছে না, একেবারে সাপের 5 পা দেখছিস। খুব সাহস হয়েছে না তোর? আমার সঙ্গে তুই এইভাবে কথা বলছিস? বললি রাঙাদি, তোমরা চেঁচামেচি কেন করছো বলো তো? তাই মনে করতাম আমি তাই মনে করতাম, কিন্তু তুই যদি এরকম মনে করিস তাহলে তাহলে তোর নিঃশ্বাস আমার উপর পড়তেই পারে। আর তোর নিঃশ্বাস যদি আমার উপর পড়ে তাহলে আমার সংসারে সমস্যা হতেই পারে দেখি। তবে একটা কথা বলে রাখ দেখি, আমার সংসারে যত সমস্যাই হোক না কেন আমি কখনোই নিজের বাপের বাড়িতে আসবো না, কারণ আমি নিজেকে প্রোটেক্ট করতে জানি। বাপের বাড়ি এসেছি মানে? হ্যাঁ এসেছি, আমি এ বাড়িতে এসেছি কারণ তোরা আমাকে গিয়ে নিয়ে এসেছিস। আর আমি যদি এসেও থাকি, আমি তো রোজগার করি নদী। মামু তো তোর টাকা কোনোদিনও নিতে চাইনি। তুই টাকা রোজগার করিস, তুই সেটা অপচয় করেছিস। উলুবনে মুক্ত ছড়িয়েছিস তুই, ওই জানোয়ারটাকে টাকাগুলো দিয়েছিস। ওকে জানোয়ার বলার কে অধিকার দিয়েছে তোকে? হ্যাঁ বাবা, দরদ দেখেছিস আবির? তা জানোয়ারকে জানোয়ার বলবো না তো কি বলবো? ভগবান, তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো? মানে যার জন্য তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ সাফার করেছে, তুমি তার পক্ষ নিয়ে কথা বলছো? আরে তুমি তো নিজেই সাফার করেছো, ভুলে গেছো? তোরা কিছুই সাফার করিসনি, তোরা সাফার করেছিস ঐশ্বর্যের জন্য। ওকে শুধু শুধু ফাঁসানো হয়েছিল। ঐশ্বর্য ওকে ত্যাগ করেছিল বলেই ওর মধ্যে জড়াতে এসেছিল। ও যদি চাইতো ও শালুকের ক্ষতি করতে পারতো, কিন্তু ও কি শালুকের কোনো ক্ষতি করেছিল? আর ঠিক সেই জন্যই ঐশ্বর্য শাস্তির মেয়াদ ওর থেকে অনেক বেশি হয়েছে। এটা কি তুই ভুলে গেলি নাকি? আমি কিচ্ছু ভুলিনি ফুলদি। শুধু আমি একটা কথা বুঝতে পারছি না, আমি যেই ফুলদিকে চিনতাম তুমি সেই ফুলদি না। মানে আমি এতদিন এই বাড়িতে না থাকাতে আমি যেই ফুলদিকে চিনতাম সেই ফুলদি তুমি নও। আমার সেই ফুলদি মারা গেছে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।